ওকে, আমরা করছিলাম হচ্ছে ক্যালকুলেশন অফ সেলফ ইন্ডাক্টেন্স। ওকে, তার সেকেন্ড এক্সাম্পলটা আমরা করলাম লং কোঅ্যাক্সিয়াল কেবল। এবারে আমরা থার্ড এক্সাম্পলটা করব টু ওয়্যার ট্রান্সমিশন লাইন। টু ওয়্যার ট্রান্সমিশন লাইন কিরকম এক্সাম্পলটা? এক্সাম্পলটা হচ্ছে এইরকম, ধর দুখানা এরকম সিলিন্ড্রিক্যাল ওয়্যার রয়েছে, লং সিলিন্ড্রিক্যাল ওয়্যার, ঠিক আছে? দুখানা এরকম লং, এটা একটা আর এর পাশে আর একটা, দুখানা এরকম লং আইডেন্টিক্যাল সিলিন্ড্রিক্যাল ওয়্যার রয়েছে। ক্লিয়ার? ওকে, একটা দিয়ে আই কারেন্ট যাচ্ছে এদিকে ধর আই কারেন্ট যাচ্ছে একটা দিয়ে, আর একটা দিয়ে আই কারেন্ট রিটার্ন করছে এইদিকে। ক্লিয়ার? এই দিক দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে আই কারেন্ট রিটার্ন করছে, এইভাবে সার্কিটটা কমপ্লিট হচ্ছে। এটা হচ্ছে সিস্টেমটা। দুটো আইডেন্টিক্যাল সিলিন্ডার, দুটোরই ধর রেডিয়াসটা হচ্ছে a, ঠিক আছে? ক্লিয়ার? আর দুটোর অ্যাক্সিসের মধ্যে ডিসটেন্সটা হচ্ছে d, দুটোর অ্যাক্সিসের মধ্যে ডিসটেন্সটা কত? d। ক্লিয়ার? ওকে, এবার এই সিস্টেমটার জন্য আমরা সেলফ ইন্ডাকটেন্স L কে ক্যালকুলেট করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বল এই ওয়্যারটার মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ড কিভাবে তৈরি হবে? এই ওয়্যারটার জন্য কি হবে? রাইট হ্যান্ড গ্রিপ রুল লাগা, তাহলে কি থাম্বের দিকে কারেন্ট। ক্লিয়ার? আর তাহলে কারেন্টটা কি ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কি সার্কুলেট করবে ওয়্যারকে এইভাবে, তার মানে কি হবে? এই দিকে হবে ম্যাগনেটিক ফিল্ড গোয়িং ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড, আর এই দিকে গোয়িং আউট অফ দ্য প্লেন অফ দ্য বোর্ড, কামিং আউট ফ্রম দ্য প্লেন অফ দ্য বোর্ড। রাইট? তার মানে এইরকম ভাবে সার্কুলেট করবে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো। রাইট? এরকম করে ঘুরবে ওয়্যারটাকে, ঠিক আছে? সার্কুলেট করবে। ওকে, ফাইন। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে এই ওয়্যারটার জন্য? এরকম হবে। ক্লিয়ার? এই ওয়্যারটার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম হবে? এই ওয়্যারটার জন্য দেখ, আবার রাইট হ্যান্ড গ্রিপ রুল লাগা, তাহলে এইভাবে ধরতে হবে রাইট হ্যান্ডটাকে সেই সময়। ক্লিয়ার? তাহলে কি দেখবো? কারেন্টটা যাচ্ছে অ্যালং দ্য থাম্ব, মানে নিচের দিকে, আর ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কি হবে? এইরকম। ক্লিয়ার? তাহলে এটার জন্য কি হবে? এদিক দিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা ভেতরের দিকে ঢুকবে, গোয়িং ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড, আর এদিকে এটার জন্য কি হবে? কামিং আউট অফ দ্য প্লেন অফ দ্য বোর্ড। ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ার? এবার তুই চিন্তা কর, তাহলে এই ওয়্যারটার জন্য তুই যদি এই দিকে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড দেখিস, তাহলে সেই দিকেও ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে? কামিং গোয়িং ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড, মানে এরকম হবে। আবার এই ওয়্যারটার জন্য তুই যদি এইখানে ম্যাগনেটিক ফিল্ড দেখিস, ক্লিয়ার, তাহলে সেটা কি রকম হবে? এইরকম হবে, মানে গোয়িং ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড, এরকম হবে। ক্লিয়ার? ওকে, তাহলে তুই চিন্তা কর যে এই ওয়্যারটার মাঝখানের রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ড, দুটো ওয়্যারের জন্যই যে ম্যাগনেটিক ফিল্ড, তাদের ডিরেকশনটা একই দিকে। তাহলে এই ওয়্যার দুটোর মাঝখানের রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ডগুলোর ডিরেকশন একই দিকে, মানে ম্যাগনেটিক ফিল্ডগুলো অ্যাড আপ হচ্ছে। আর এই ওয়্যারটার এই দিকে কি? এই দুটো ওয়্যারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, তাদের ডিরেকশনটা অপোজিট। তাহলে একটা আরেকটাকে কি করবে? একটার থেকে আরেকটা মাইনাস হবে, তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ডটা এদিকে রিডিউসড হয়ে যাবে। দ্য সেম কেস উইল হ্যাপেন হিয়ার, নেট ম্যাগনেটিক ফিল্ড এদিকে রিডিউসড হয়ে যাবে। ঠিক আছে? তার মানে এই কথাটা দিয়ে আমি কি বোঝাতে চাইছি? জিসটা হচ্ছে যে এই ওয়্যার দুটোর মাঝখানের যে রিজিয়নটা, সেই জায়গায় আমি একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড পাবো, আর এই ওয়্যারটার, এই সিস্টেমটার বাইরের পয়েন্টগুলোতে আমরা একটা উইক ম্যাগনেটিক ফিল্ড পাবো, যেটাকে আমরা নেগলেক্ট করে দেবো। ঠিক আছে? তাহলে এই ওয়্যার দুটোর বাইরে আইদার এই দিকে অথবা এই দিকে আমরা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে উইল নট বি বদার্ড। ঠিক আছে? আমরা শুধু এর মাঝখানের রিজিয়নের ম্যাগনেটিক, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডটা নিয়ে বদার্ড হব। ঠিক আছে? তাহলে এর মাঝখানে রিজিয়নে কি করব? দেখ, আমরা যদি অ্যাক্সিস থেকে, এই ফার্স্ট ওয়্যারটার অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা ডিএক্স উইডথ দেব, রেক্ট্যাঙ্গেল ভাবে, রেক্ট্যাঙ্গুলার এরিয়া কত উইডথ দেব? ডিএক্স উইডথ দেব। ক্লিয়ার? আর লেন্থ কত? 1 ইউনিট লেন্থ, আর ডিএক্স উইডথের একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া ভাবছি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে তুই চিন্তা করে দেখ, এই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটার মধ্যে দিয়ে হোয়াট উইল বি দ্য ম্যাগনেটিক ফ্লাক্স। ক্লিয়ার? আমি একটা এলিমেন্টাল এরিয়া ভাবছি অফ
elemental rectangular area equal to dx into 1 rectangular area যার width dx মানে breadth dx আর length 1 তাহলে এরিয়াটা হচ্ছে dx into 1 that is dx ক্লিয়ার ওকে এই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটার মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে তুই চিন্তা করে দেখ এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা হবে সেই ম্যাগনেটিক ফ্লাক্সটাই কি এই এরিয়াটার মধ্যে সমস্ত পয়েন্টে প্রায় সমান ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কারণ এই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা এত ছোট যে এর মধ্যে প্রতিটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা খুব একটা ভ্যারি করবে না ফ্রম দিস পয়েন্ট এই পয়েন্টের থেকে আলাদা কিছু হবে না খুব একটা ভ্যারি করবে না ক্লিয়ার ঠিক আছে তাহলে এই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটার উপরে এত ছোট যে তার উপরে সব পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু সেম আবার আমরা কি বললাম ম্যাগনেটিক ফিল্ড কি দুটো ওয়্যারের জন্যই কি এইদিকে গোয়িং ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড রাইট তার মানে কি ম্যাগনেটিক ফিল্ডটা এই রেক্ট্যাঙ্গুলার এরিয়ার সঙ্গে পারপেন্ডিকুলার কারণ এই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা হচ্ছে ইন দ্য প্লেন অফ দ্য বোর্ড রাইট তাহলে এই এরিয়া ভেক্টরটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে প্যারালাল ক্লিয়ার তাহলে এইগুলো থেকে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্য এলিমেন্টাল এরিয়া কত হবে d phi equals to কত হবে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু b ইনটু এরিয়া dx এরিয়াটা কত রেক্ট্যাঙ্গুলার এলিমেন্টাল এরিয়া dx আর ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু এই পয়েন্টে যদি b হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া b ইনটু a ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু দ্য এলিমেন্টাল এরিয়া বোঝা গেল ক্লিয়ার বেশ এটা b ইনটু a কেন হলো এই ফর্মুলাটা কেন বসলো কারণ b is perpendicular to the area vector and b is uniform over the small elemental area dx বোঝা গেল ক্লিয়ার বেশ রেক্ট্যাঙ্গুলার এরিয়ার উপর b ইউনিফর্ম আছে বেশ তাহলে এবারে b এর ভ্যালুটা কত হবে এই পয়েন্টে b এর ভ্যালুটা কত আমায় বলতে হবে ক্লিয়ার এই ওয়্যারটার জন্য এটা একটা লং ওয়্যার লং স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আমরা ম্যাগনেটোস্ট্যাটে অনেকবার এই রেজাল্টটা প্রুফ করেছি যে সেই লং স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থেকে x ডিসটেন্স দূরে একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হয় μ0I বাই 2 পাই x ক্লিয়ার বেশ আর আরেকটা ওয়্যার থেকে ম্যাগনেটিক ফিল্ডের আরেকটা ওয়্যারের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে প্লাস μ0I বাই 2 পাই ইনটু এই ওয়্যারটা থেকে ডিসটেন্স কত এটা থেকে যদি x হয় টোটাল ডিসটেন্সটা যদি d হয় তাহলে এই ওয়্যারটা থেকে এই পয়েন্টের ডিসটেন্স d - x তাহলে দিস উইল বি d - x ক্লিয়ার বোঝা গেল ইনটু dx ক্লিয়ার বোঝা গেল বেশ তাহলে মানে এই ওয়্যারটা থেকে এই পয়েন্টের ডিসটেন্স হচ্ছে d - x ক্লিয়ার বোঝা গেল ঠিক আছে আর এখানে প্লাস কেন হলো এখানে প্লাসটা কেন হলো কারণ আমরা দেখিয়েছি দুটো ওয়্যারের জন্যই ম্যাগনেটিক ফিল্ডটা একই ডিরেকশনে যাচ্ছে গোয়িং ইনটু দ্য প্লেন অফ দ্য বোর্ড তাই জন্য প্লাস হলো দুটো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন সেম বলে প্লাস হয়ে গেল সিম্পল অ্যাডিশন হয়ে গেল ক্লিয়ার বেশ এবারে তাহলে ফাই এর ভ্যালু কত হবে টোটাল ফ্লাক্স তাহলে তুই চিন্তা করে দেখ আমি যদি এই ওয়্যার দুটোর মাঝখানের রিজিয়নে পার ইউনিট লেন্থে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স বার করতে চাই তাহলে কি করব পুরো পার ইউনিট লেন্থটাকে এরকম ছোট ছোট রেক্ট্যাঙ্গেলে ভেঙে নেব প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স ডিফাই করে তাহলে সবকটা রেক্ট্যাঙ্গেলের জন্য এই ম্যাগনেটিক ফ্লাক্স গুলোকে সাম করে দেব বা ইন্টিগ্রেট করে দেব তাহলে টোটাল ফ্লাক্স থ্রু দা রিজিয়ন ইন বিটুইন দা টু ওয়্যারস পার ইউনিট লেন্থ কত হয়ে যাবে phi will be equals to integral d phi ওকে এবার d phi এর ভ্যালুটা পুট করে দেব d phi এর ভ্যালুটা পুট করে দিলে কত আসে আচ্ছা μ0I বাই 2 পাই টা কমন নিয়ে নি ক্লিয়ার তাহলে পড়ে থাকে কত dx বাই x প্লাস dx বাই d মাইনাস x ক্লিয়ার বোঝা গেল বেশ তাহলে এবার বল phi এর ভ্যালুটা তাহলে কত হবে μ0I by 2 pi একটা কনস্ট্যান্ট that will be taken out of the integral ইন্টিগ্রালটা এবার ডিস্ট্রিবিউট করে দিই দুটো টার্মে dx by x plus integral dx by d minus x রাইট ক্লিয়ার এবার ইন্টিগ্রেশনটা কোথা থেকে কত অবধি হবে ক্লিয়ার
ধরে নে এটা হচ্ছে এই যে অ্যাক্সিসটা, ফার্স্ট ওয়্যারের যে অ্যাক্সিসটা, এটা হচ্ছে আমার অরিজিন। তাহলে এখানে যদি x ইকুয়াল টু 0 হয়, তাহলে এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হবে x ইকুয়াল টু a। ক্লিয়ার? কারণ এইটুকু ডিসটেন্স কত? a রেডিয়াস অফ দা সিলিন্ডার a। তাহলে এটা x ইকুয়াল টু 0 হলে এটা x ইকুয়াল টু a। এই পয়েন্টটা কত হবে? আচ্ছা এই পয়েন্টটা আগে বল। সেকেন্ড ওয়্যারটার অ্যাক্সিসের উপর পয়েন্টটা কত হবে? x ইকুয়াল টু d। কারণ এটা 0 হলে এটা d হতে হবে, কারণ এই ডিসটেন্সটা d। ক্লিয়ার? এটা 0 হলে এটাকে d হতে হবে, কারণ এই ডিসটেন্সটুকু d। ক্লিয়ার? তাহলে এই পুরো ডিসটেন্সটা যদি d হয়, আর এইটুকু ডিসটেন্স কত? এই রেডিয়াসটুকু কি? a তো। ক্লিয়ার? এই রেডিয়াসটুকু a। তাহলে এই পুরোটা যদি d হয়, মানে এটা যদি x ইকুয়াল টু d হয়, তাহলে এই পয়েন্টটা কত? অবভিয়াসলি x ইকুয়াল টু d মাইনাস a। d মাইনাস a। ক্লিয়ার? this is x equal to d minus a। ক্লিয়ার? বোঝা গেল এই পয়েন্টটা? এই পয়েন্টটা হচ্ছে x equal to d minus a। বোঝা গেল? ক্লিয়ার? এবারে তুই ইন্টিগ্রেশনটা কোথা থেকে কত অবধি করবি ভালো করে দেখ। তুই কোনটুকু ইন্টিগ্রেট করতে চাইছিস? দ্য রিজিয়ন বিটুইন দ্য টু ওয়্যারস। তার মানে এই জায়গা থেকে ইন্টিগ্রেশন শুরু করবি, এখানে গিয়ে ইন্টিগ্রেশন শেষ করবি। তাহলে তুই ইন্টিগ্রেশন শুরু করবি a থেকে, শেষ করবি কি? d মাইনাস a তে। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন কোথা থেকে কত অবধি হবে? a থেকে d মাইনাস a। a থেকে d মাইনাস a। ক্লিয়ার? বোঝা গেল? বেশ। এবারে এই ইন্টিগ্রেশনটা তো একদম সোজা, ইন্টিগ্রাল dx বাই x মানে ln x। এই ইন্টিগ্রেশনটা কিভাবে বার করবি আমি একটু রাফে করে দিই। একদম এটাও একদম সহজ, সেটা হচ্ছে ইন্টিগ্রাল dx বাই d মাইনাস x। ঠিক আছে? এবার তুই d মাইনাস x কে ধরে নে হচ্ছে z। ঠিক আছে? এবার d টা একটা কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেট করলে কি, এই ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস dx ইকুয়াল টু কি? dz। ক্লিয়ার? এবার এই ভ্যালুটা যদি এখানে পুট করে দিস, তাহলে কত হবে? dx এর জায়গায় বসা মাইনাস dz। dx মানে কি? মাইনাস dz। তাহলে এখানে মাইনাস dz, আর নিচে কি? d মাইনাস x এর জায়গায় কি বসাবি? z। ক্লিয়ার? তাহলে কত হবে? তাহলে কত হবে? মাইনাসটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, ইন্টিগ্রাল dz বাই z। ইন্টিগ্রাল dz বাই z মানে কত? মাইনাস ln z। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন, আচ্ছা z ইকুয়াল টু কত ছিল ধরেছিলাম? d মাইনাস x কে z ধরেছিলাম, তাই তো? তার মানে মাইনাস ln d মাইনাস x, z এর ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত আসছে? মাইনাস ln d মাইনাস x। ক্লিয়ার? হলো এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা। তাহলে এটা ইউজ করে দিই। পাই ইকুয়ালস টু তাহলে কত হবে? মিউ 0 i বাই 2 পাই। ফার্স্ট ইন্টিগ্রেশনটা কত বললাম ভ্যালু? ln x। কত থেকে কত অবধি? a থেকে d মাইনাস a। সেকেন্ড ইন্টিগ্রেশনের ভ্যালু কত বললাম? মাইনাস ln d মাইনাস x। কত থেকে কত অবধি? a থেকে d মাইনাস a। ক্লিয়ার? ওকে, তাহলে এবার পুট করে দেওয়া যাক, কত হয় দেখা যাক। তাহলে 5 ইকুয়ালস টু কত হচ্ছে? তাহলে 5 ইকুয়ালস টু কত হচ্ছে? মিউ 0 i বাই 2 পাই। ফার্স্টে এই ভ্যালুটা পুট করে দে, কি হবে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে x এর জায়গায় আপার লিমিট বসাবো কত? ln d মাইনাস a মাইনাস লোয়ার লিমিট কত? a, তাহলে ln a। ক্লিয়ার? প্লাস অফ কি হবে? এবারে ফার্স্টে x এর জায়গায় আপার লিমিট বসাবো, তাহলে কি? d মাইনাস d মাইনাস a, তাহলে কত? a হয়। তাহলে এখানে একটা সামনে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস ln a। ক্লিয়ার? তারপরে কি হবে? মাইনাস, আবার আপার লিমিট বসানোর পর মাইনাস হবে, আবার এখানে একটা সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে প্লাস কত হয়ে যাবে? এবারে কি বসাবো? x এর জায়গায় লোয়ার লিমিট মানে হচ্ছে d মাইনাস a, তাহলে কত হয়ে যাবে? ln d মাইনাস। ক্লিয়ার? ওকে,
ডান। বেশ, তাহলে কত হলো আলটিমেটলি রেজাল্টটা? রেজাল্টটা এলো হচ্ছে phi equals to mu 0 I by 2 pi। এই দুটো সেম, তাহলে কত আসছে? এটা 2 অ্যাড করলে টুয়াইস, এই দুটো অ্যাড করলে টুয়াইস হয়ে যাবে, 2টা কমন নিয়ে বাইরে নিয়ে নি, ln d minus a minus ln a। ক্লিয়ার? 2 2 কেটে যাবে, তাহলে কত হয়ে যাবে? mu 0 I by pi কত হয়ে যাবে? ln a minus ln b মানে কি? ln b by a, ln b minus ln a মানে ln b by a, তাহলে কি হবে? ln d minus a by a। ক্লিয়ার? ওকে, তাহলে phi by I equal to কত? phi হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স বাই কারেন্ট I equals to কত আসছে? mu 0 by pi ln d minus a by a। ক্লিয়ার? ওকে, তাহলে phi by I মানে আমরা কি জানি? আমরা জানি phi by I equals to কি? L, সেলফ ইন্ডাকটেন্স L। তাহলে L equals to কত আসছে? mu 0 by pi ln d minus a by a। Okay, this is the required expression, the self inductance for the system of two-way transmission line। Okay, this is self inductance per unit length। এটা এতে খেয়াল রাখে, per unit length। ক্লিয়ার? কেন পার ইউনিট লেন্থ? তুই এই রেক্ট্যাঙ্গেলের লেন্থটা 1 ধরেছিলি, তাহলে এই সিস্টেমের পার ইউনিট লেন্থে তুই বার করলি সেলফ ইন্ডাকটেন্সটা। ক্লিয়ার? মানে তুই ক্যালকুলেশনটা করেছিস কি এর দুটো ওয়্যারের যে ইন বিটুইন রিজিয়ন সেখানে পার ইউনিট লেন্থ ধরে ডেরিভেশন বা ক্যালকুলেশনটা করেছিস, তাই দিস ইজ সেলফ ইন্ডাকটেন্স পার ইউনিট লেন্থ। ক্লিয়ার? বেশ, এবারে একটা জিনিস দেখ, যদি এই ওয়্যার দুটো এরকম ডিসটেন্সে না থেকে দুটো ইনসুলেটেড ওয়্যার একটা আরেকটার গায়ের মানে এতে থাকতো, গায়ের ওপর এসে পড়তো, ক্লিয়ার? মানে ইফ ইট ইজ ডাবলড ওভার ইটসেলফ, ঠিক আছে, তাহলে কি হতো দেখ। যদি এরকম হতো, ধর একটা ওয়্যার এর গায়ের ওপর আরেকটা ওয়্যার, ক্লিয়ার? ওকে, দুটো ইনসুলেটেড ওয়্যার একটার আরেকটার গায়ের ওপর এসে পড়েছে, ঠিক আছে, মানে ইট ইজ ডাবলড ওভার ইটসেলফ, ইট ইজ উন্ড ইন এ ওয়ে যে একটা আরেকটার ঘাড়ের ওপর যদি বসিয়ে দিত তাহলে কি হতো, ঠিক আছে? তাহলে তুই চিন্তা করে দেখ, একই রকম এটা দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এটা দিয়ে আই কারেন্ট রিটার্ন করছে, ঠিক আছে, দুটো ইনসুলেটেড ওয়্যারকে একটার আরেকটার সঙ্গে একটার উপরে আরেকটাকে বসিয়ে দিয়েছিস, যদি এরকম হতো, ইট ইজ এটা এইভাবে মানে কি বলে এই ওয়াইন্ডিংটাকে বলা হয় হচ্ছে ইট ইজ ডাবলড ওভার ইটসেলফ, ঠিক আছে, এই তারটা যদি এরকম হতো তাহলে কি হতো? তাহলে সেলফ ইন্ডাকটেন্স পার ইউনিট লেন্থ অফ দ্য সিস্টেম কত হতো? সেলফ ইন্ডাকটেন্স পার ইউনিট লেন্থ অফ দ্য সিস্টেম কত হয়ে যেত বল? L equals to আমার ফর্মুলা কি? mu 0 by pi ln d minus a by a, তাই তো? ক্লিয়ার? তুই চিন্তা করে দেখ ডিটা কি? ডিটা হচ্ছে দুটোর অ্যাক্সিসের মধ্যে ডিসটেন্স, দুটো ওয়্যারের অ্যাক্সিসের মধ্যে ডিসটেন্স কত? ডি, রাইট? তার মানে এই ডিসটেন্সটা কি? ডি এখানে। ক্লিয়ার? ওকে, আবার এই রেডিয়াসটা কত? এ, এর রেডিয়াস কত? এ, তাহলে এই ডিসটেন্স টু কত বলবি? 2a। ক্লিয়ার? এই ডিসটেন্স 2 কে 2a বলবি। ক্লিয়ার? তাহলে চিন্তা করে দেখ তো d ইকুয়ালস টু 2a আসছে না? d ইকুয়ালস টু 2a আসছে না? ক্লিয়ার? তাহলে এই কেসটাই কি হচ্ছে? d ইকুয়ালস টু 2a, রাইট? ক্লিয়ার? তাহলে d ইকুয়ালস টু 2a তুই যদি তোর এক্সপ্রেশনে বসিয়ে দিস তাহলে কি চলে আসবে বলতো? d ইকুয়ালস টু 2a বসিয়ে দিলে তোর এক্সপ্রেশনে চলে আসবে হচ্ছে
L equals to mu 0 by pi ln d equals to 2a বসিয়ে দেয়, তাহলে 2a minus a by a, ক্লিয়ার? ln 2a minus a মানে কি a, তাহলে a by a কত 1, ln 1 মানে কত 0, log 1 কত 0, so mu 0 by pi into 0 that is equal to 0. তাহলে সেলফ ইন্ডাকটেন্স এর ভ্যালু কত চলে আসছে এই সিস্টেমটার জন্য 0, সেলফ ইন্ডাকটেন্স পার ইউনিট লেন্থের ভ্যালু কত চলে আসছে এই সিস্টেমটার জন্য 0, ক্লিয়ার? এই জন্য এই সিস্টেমটাকে বলে নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং, এটাকে বলে নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং, ঠিক আছে? This system is known as the non-inductive winding system. This principle is known as the principle of non-inductive winding. কেন? কারণ সেলফ ইন্ডাকটেন্স এর ভ্যালুটা এই সিস্টেমের জন্য 0 চলে আসছে, ক্লিয়ার? ওকে, এই জিনিসটা কোথায় করা হয়? This is very important for experimental physics. কোথায় করা হয় দেখ, একটা एग्जांपल দিয়ে বলি। ধর তুই ওহমস ল ভেরিফিকেশনের এক্সপেরিমেন্ট করছিস, ওকে? তুই ধর ওহমস ল ভেরিফিকেশনের এক্সপেরিমেন্ট করছিস, ক্লিয়ার? ওহমস ল ভেরিফিকেশনের এক্সপেরিমেন্ট করলে তুই কি করবি? তুই ধর তোর কাছে এরকম একটা ব্যাটারি আছে, ঠিক আছে, ক্লিয়ার? আর ধর তোর একটা আউটার সার্কিটে একটা রেজিস্ট্যান্স আছে R, আর তোর কোনো একটা ইনস্ট্যান্টে সার্কিটে কারেন্ট যাচ্ছে I, ক্লিয়ার? তুই কি করিস, এখানে এই ব্যাটারির ভোল্টেজটা V টাকে ভ্যারি করিয়ে করিয়ে এখানে I টা দেখিস একটা অ্যামমিটারের মধ্যে দিয়ে। অ্যামমিটার অলরেডি তুই শিখে গেছিস, সার্কিটের সঙ্গে সিরিজে কানেক্ট করতে হয়, অ্যামমিটার দিয়ে সার্কিটে কারেন্ট মেজার করা হয়, রাইট? তাহলে অ্যামমিটারের মধ্যে দিয়ে তুই কারেন্টটা দেখিস, দেখে এই V আর I এর V equals to IR, এটা হচ্ছে ওহমস ল। তুই এই ইকুয়েশনটা ভেরিফাই করিস এক্সপেরিমেন্ট থেকে, তাই তো? V টাকে ভ্যারি করাতে থাকিস, V এর আর I টার সাথে সাথে অ্যামমিটারে ভ্যারি হতে থাকে, এই করে V equals to IR টা ভেরিফাই করিস, তাই তো? আর এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা ক্যালকুলেট করিস, এইটা করিস। এবারে এই যে রেজিস্ট্যান্স কয়েলটা, এই রেজিস্ট্যান্স কয়েলটার মধ্যে একটা সেলফ ইন্ডাকটেন্স থাকে। সেলফ ইন্ডাকটেন্স যদি থাকে, ভালো করে চিন্তা করে দেখ, তুই যদি টাইমের সাথে সাথে সার্কিটের কারেন্টকে চেঞ্জ করতে থাকিস, তাহলে একটা টাইম ভ্যারিং কারেন্ট সার্কিটের মধ্যে কি তৈরি করবে? একটা ব্যাক ইএমএফ ইনডিউস করবে, ক্লিয়ার? তখন যদি ব্যাক ইএমএফ সার্কিটে ইনডিউসড হয়, তখন সার্কিটের নেট ইএমএফ কত হবে? V minus LDI/dt, ক্লিয়ার? তুই চিন্তা করে দেখ, ভিটা হচ্ছে অরিজিনাল ইএমএফ অফ দ্য ব্যাটারি, আর মাইনাস LDI/dt টা কি? ব্যাক ইএমএফ ইনডিউসড in the circuit, clear? তাহলে নেট ইএমএফ কত হবে সার্কিটের? V minus LDI/dt, এটাই হবে নেট ইএমএফ অফ দ্য সার্কিট, ক্লিয়ার? সো তুই, কারণ টাইমের সাথে সাথে তো কারেন্টটা ভ্যারি করছে, সেটাই তো এক্সপেরিমেন্ট, আর সেটা হলে সঙ্গে সঙ্গে কি একটা ব্যাক ইএমএফ ইনডিউস হয়ে যাবে সার্কিটে। কেন? কারণ এই রেজিস্ট্যান্স কয়েলটার একটা ফাইনাইট সেলফ ইন্ডাকটেন্স L আছে, ক্লিয়ার? তাহলে ইন্ডাকটিভ এফেক্টটা চলে আসবে, ক্লিয়ার? তাহলে তুই কি পাচ্ছিস আলটিমেটলি এক্সপেরিমেন্টে? V minus LDI/dt, এটা নেট ইএমএফ, এটা ইকুয়ালস টু তুই পাচ্ছিস IR, এটা ইকুয়ালস টু তুই পাচ্ছিস IR, ক্লিয়ার? তাহলে তোর সার্কিট থেকে তুই যে এক্সপেরিমেন্ট থেকে যে ভ্যালুগুলো পাবি, সেটা দিয়ে তুই কি অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটাকে ইমপ্লিমেন্ট করছিস, দেখতে পাচ্ছিস? অথচ তুই দেখতে চাইছিস কি এই ইকুয়েশনটাকে, তুই এই ইকুয়েশনটাকে ভেরিফাই করতে চাইছিস, আর দেখতে পাচ্ছিস এই ইকুয়েশনটাকে ইমপ্লিমেন্ট করছিস, এই ইকুয়েশনটাকে, ক্লিয়ার? এই জিনিসটা তো তোর, তুই তো বুঝতে পারছিস না এই জিনিসটা প্রেজেন্ট আছে সার্কিটে, তুই এই জিনিসটা ভেবে করছিস, শুধু V ধরে করার চেষ্টা করছিস, ক্লিয়ার? মানে ধর তুই V ইকুয়ালস টু IR টা ধরে করার চেষ্টা করছিস, তাহলে তুই রেজিস্ট্যান্সের ভ্যালু কত পেলি? V/I, ক্লিয়ার? তুই এই রেজিস্ট্যান্স কয়েলের রেজিস্ট্যান্সের ভ্যালু কত বার করলি? V/I, ক্লিয়ার? কিন্তু অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের ভ্যালু কি?
রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে R ইকুয়ালস টু কি V মাইনাস L di dt বাই I, তাই তো? তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু তুই বার করলি এটা, কিন্তু মানে অ্যাকচুয়াল ভ্যালুটা তোর আসার, তুই ভাবছিস অ্যাকচুয়াল ভ্যালুটা আসার কথা এইটা R ইকুয়াল টু V বাই I, কিন্তু তোর অ্যাকচুয়াল ভ্যালুটা আসছে হচ্ছে R এর এইটা। তুই ভাবলি কি তোর ভুল হয়ে গেছে এক্সপেরিমেন্ট, কিন্তু আসলে তো তুই কোনো ভুল করিসনি। আসলে এই রেজিস্ট্যান্স কয়েলটার যে ইন্ডাকটিভ এফেক্টটা সার্কিটে চলে এসেছে, তাই জন্য তোর মনে হচ্ছে একটা অ্যাপারেন্টলি ভুল তুই করেছিস, কিন্তু তুই তো ভুল করিসনি। ইন্ডাকটিভ এফেক্টটাকে তুই ইগনোর করছিস, তুই ইউ হ্যাভেন্ট টেকেন ইট ইনটু অ্যাকাউন্ট। এটা তো তোর ভুল নয়। তুই জানিস যে V ইকুয়াল টু IR, তাহলে R ইকুয়াল টু V বাই I, এইভাবে রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যালকুলেট করে দেবো। দেখলি এইটা তো থিওরিটিক্যালি তুই ভেবে রেখেছিস যে এইটা আসার কথা, অথচ এলো হচ্ছে থিওরি এক্সপেরিমেন্টালি এইটা। তাহলে তুই বললি যে আমার থিওরি ভুল, কিন্তু আসলে তো তা নয়। থিওরি ইজ অল রাইট, ক্লিয়ার, কিন্তু এক্সপেরিমেন্টও অল রাইট, কিন্তু এক্সপেরিমেন্টে একটা ইন্ডাকটিভ এফেক্ট এসে বসে গেছে, যেটা নিয়ে তুই বদার্ড হোসনি, ক্লিয়ার। তাহলে এই হয়ে যাচ্ছে তোর সমস্যা, ক্লিয়ার। এবার এইটাকে দূর করার জন্য, এই প্রবলেমটাকে রিজলভ করার জন্য তুই কি করবি? তুই চিন্তা করে দেখ, যদি তুই রেজিস্ট্যান্স কয়েলটাকে এইরকম ভাবে, if the resistance coil is wound in this way, in such a way that এইরকম ভাবে যদি রেজিস্ট্যান্স কয়েলটাকে তুই তৈরি করিস, ভালো করে দেখ, ক্লিয়ার। রেজিস্ট্যান্স কয়েলটা যেখানে, আমি এটা তো একটু বেশি গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপগুলো আরো কম, ঠিক আছে, মানে যত কম করা সম্ভব তত কম, যাতে একটা তারের গায়ের ওপর আর একটা তার থাকে, একটা তারের গায়ের ওপর আর একটা তার থাকে, এরকম ভাবে তুই ধর জিনিসটাকে ই করলি, ঠিক আছে। You have wounded it such a way that it is doubled over itself, একটা তারের গায়ের ওপরে আর একটা তার এরকম করে যদি থাকে, তাহলে তুই চিন্তা কর, এখান দিয়ে কারেন্ট এইভাবে ঢুকছে, এখান দিয়ে কারেন্ট এইভাবে, আবার এখানে আবার এখানে এই, তাহলে প্রত্যেকটা পেয়ার চিন্তা করে দেখতো ওয়্যারে কি একটা টু ওয়ে ট্রান্সমিশন লাইন না? আবার যেহেতু একটা and since they are doubled over itself while winding, তাহলে কি হবে? এই সিস্টেমটা সেলফ ইন্ডাকটেন্স 0 হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং, ঠিক আছে। তাহলে নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং এর এই প্রিন্সিপালটা ইউজ করেই এইভাবে রেজিস্ট্যান্স কয়েলটা তৈরি করা হয়। তাহলে কি হয়ে যায়? রেজিস্ট্যান্স কয়েল বা সার্কিটটার, আউটার সার্কিটটার ইন্ডাকটিভ এফেক্টটা 0 হয়ে যায়, মানে সেলফ ইন্ডাকটেন্স এল এর ভ্যালুটা 0 হয়ে যায়, ক্লিয়ার। তাহলে এই যে এলটা যদি 0 হয়ে যায়, ক্লিয়ার, তাহলে কি ব্যাক ইএমএফ এর ভ্যালুটা কত হয়ে যাবে? মাইনাস এল ডি আই ডিটি টাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটাই ব্যাক ইএমএফ ছিল, তাই তো? এটার ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। যেই ব্যাক ইএমএফটা 0 হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই ইকুয়েশনটা কোথায় রিডিউস করে যাবে? এই ইকুয়েশনটা রিডিউস করে যাবে V ইকুয়ালস টু IR এ, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে তুই আর কোনো ইন্ডাকটিভ এফেক্ট দেখতে পাবি না, তাহলে শুধুমাত্র V ইকুয়াল টু IR টাই আসবে, এবং তুই যে এক্সপেরিমেন্ট থেকে যে ভ্যালু পাবি, আর থিওরিটিক্যালি তুই যা প্রেডিক্ট করেছিলি ওহমস লতে, সেটা অ্যাক্ট পার হবে। তাহলে ওহমস ল উইল বি ভেরিফাইড থ্রু ইওর এক্সপেরিমেন্ট, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এইরকম এক্সপেরিমেন্টের জন্য বা এই সমস্ত কেসে, এক্সপেরিমেন্ট বা যে কোনো পারপাসে, যদি এরকম আমাদের কোনো নেসেসিটি আসে যে সার্কিটের ইন্ডাকটিভ এফেক্টকে রিজলভ করতে হবে, মানে ইন্ডাকটিভ এফেক্টকে ওয়াইপ আউট করতে হবে, তাড়াতে হবে সার্কিটের ইন্ডাকটিভ এফেক্টকে, সার্কিটের সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালুকে 0 করতে হবে, এরকম যদি কোনো নেসেসিটি আমাদের আসে কোনো এক্সপেরিমেন্টে বা অন্য কোনো পারপাসে, তাহলে আমরা সব সময় এই নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং এর প্রিন্সিপালটা ইউজ করলে খুব সহজে এই টাস্কটা কমপ্লিট করতে পারি। we can do the task, okay, in a very easy method called the non inductive winding, clear। এইভাবে জাস্ট একটার গায়ের উপর আরেকটা যদি if it is doubled over itself, তাহলে এলটা 0 হয়ে গেল, কত সহজে ব্যাপারটা, ক্লিয়ার। এটা একটা অসাধারণ ডিসকভারি, ক্লিয়ার। এবং এটা আমরা দেখতে পাই রেজিস্ট্যান্স কয়েলের মধ্যে, যে রেজিস্ট্যান্স বক্সগুলো থাকে, এর মধ্যে যে রেজিস্ট্যান্স কয়েলগুলো থাকে, এই রেজিস্ট্যান্স কয়েলগুলো বানানো হয় হচ্ছে বেসড অন দ্য প্রিন্সিপাল অফ নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং, যাতে করে তার এই এলটা, সেলফ ইন্ডাকটেন্সটা 0 হয়, যাতে করে সার্কিটে করে ইন্ডাকটিভ এফেক্ট রেজিস্ট্যান্স না দেয়। একটা আইডিয়াল রেজিস্ট্যান্স সেই যে কোনো ইন্ডাকটিভ এফেক্ট দেয় না,
ঠিক আছে, এটা ইন্ডাকটিভ এফেক্টটা ওয়াইপ আউট করার জন্য রেজিস্ট্যান্স কয়েলগুলো এইভাবে বানানো হয়, এলটা যাতে জিরো হয়, তাহলে এই এলডিআই ডিটিটা জিরো হয়ে যায়। আর এই ইকুয়েশনে দেখ এই পার্টটা জিরো হয়ে গেলে ভি ইকুয়াল টু আইআরটা চলে আসে, তাহলে আমার এক্সপেরিমেন্টে ভি ইকুয়াল টু আইআরটা ইমপ্লিমেন্টেড হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রিন্সিপল অফ নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং। ঠিক আছে, তোকে বলতে পারে এক্সামে এই কোয়েশ্চেনটা এইভাবে দেয় যে এক্সপ্লেইন দ্য প্রিন্সিপল অফ নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং, অর হোয়াট ডু ইউ মিন বাই নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং। ওকে, দ্য সিস্টেম অফ নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং। বা তোকে বলতে পারে why in a resistance coil the method of non-inductive winding is used। এই সমস্ত কোয়েশ্চেনগুলোর অ্যান্সারই কিন্তু একই, আইডেন্টিক্যাল, এই অ্যান্সারটাই বলতে হবে। ক্লিয়ার? বাট বলার সময় ম্যাথমেটিক্যালি আমি যেভাবে শো করে দিয়েছি তুই কিন্তু অ্যান্সারটা ম্যাথমেটিক্যালি শো করে দিবি, তাহলে খুব সুন্দর হবে অ্যান্সারটা। ঠিক আছে, একদম ইউনিক হবে অ্যান্সারটা। ঠিক আছে, ক্লিয়ার? খুব ভালো হবে, রিপ্রেজেন্টেশনটা খুব ভালো হবে। ঠিক আছে, বোঝা গেল? বেশ।